আব্রাহা বাদশাহ মক্কাতে আসার পরে সর্বপ্রথম কি করলো, তো নবীর দাদু আব্দুল মুতাল্লিব ওনার 200টি উটকে আব্রাহা বাদশাহ ধরে নিয়েছিল। নবীর দাদু যখন শুনলেন, হযরতে আব্দুল মুতাল্লিব যখন জানতে পারলেন যে আব্রাহা আমার 200টি উট ধরেছে, তো আব্রাহা বাদশার নিকটে আব্দুল মুতাল্লিব গেল। 1000 বার শুনেছেন বিরাদার, তাও শোনাচ্ছি, এরই মধ্যে এমন একটা পয়েন্ট আছে আপনার ঈমান তাজা হয়ে যাবে, গ্যারান্টি। আর যদি মাশাআল্লাহ সেভাবে নিতে না পারেন তো শুধু রাত্রি জাগাই হবে। হে বিরাদার, হযরত আব্দুল মুতাল্লিব সোজা চললেন ইয়ামানের বাদশাহ আব্রাহার কাছে। যখন নবীর দাদু আব্দুল মুতাল্লিব পৌঁছেছেন, তো আব্দুল মুতাল্লিবকে দেখেই ইয়ামানের বাদশাহ চেয়ার ছেড়েছিল, চেয়ার ছেড়ে দিয়ে নিজের চেয়ারে বসিয়েছিল। হযরত আব্দুল মুতাল্লিব বসে বলতে আছেন, আব্রাহা, শুনলাম তুমি নাকি আমার উট ধরেছ, আমার 200টি উট নাকি তুমি ধরে নিয়েছো। আব্রাহা শোনা মাত্রই আব্দুল মুতাল্লিবের দিকে তাকিয়ে বলেছিল, আব্দুল মুতাল্লিব, মক্কা আসার আগে পর্যন্ত, আপনার এই কথা শোনার আগে পর্যন্ত আপনার বিষয়ে আমার অন্তরে একটা আলাদাই ইজ্জত ছিল, কিন্তু এখন তো আপনার কথাবার্তা শুনে মনে হচ্ছে মক্কার মাটিতে আপনার চাইতে স্বার্থপর লোক আর দুটো খুঁজে পাওয়া যাবে না। আব্দুল মুতাল্লিব বলছেন, আব্রাহা, আমার কথা তো তুমি স্বার্থ কি দেখলে, আমার কথাই তুমি স্বার্থপর কেমন করে বুঝলে? আব্রাহা বলেছেন, আব্দুল মুতাল্লিব, আমি এসেছি কাবা ভাঙতে। কোথায় আপনি কাবা নিয়ে আলোচনা করবেন? আপনি কাবা নিয়ে আলোচনা না করে আপনি নিজের উটের কথা বলছেন। হযরত আব্দুল মুতাল্লিব মুচকি এসে বলেছিলেন, আব্রাহা, কাবা হচ্ছে আল্লাহর ঘর, আল্লাহ কেমন করে বাঁচাবেন ওটা দায়িত্ব আল্লাহর। আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে 200 উটের মালিক বানিয়েছেন, তাতে উটগুলোর দায়িত্ব আমার। হযরত আব্দুল মুতাল্লিব বলতে আছেন, আব্রাহা, ওই উটগুলো আমাকে দিয়ে দাও। আব্রাহা বলেছিল, আব্দুল মুতাল্লিব, ওই দেখেন আপনার উট। হযরত আব্দুল মুতাল্লিব উটগুলো নিয়ে যখন চলে আসছিলেন বিরাদার, আব্রাহা বলেছিল, আব্দুল মুতাল্লিব, আপনি তো চলেই যাবেন, তবে একটা কথা শুনে যান, মানুষ এখন যুদ্ধ করতে আসে, সাথে উট নিয়ে আসে, সাথে ঘোড়া নিয়ে আসে, কিন্তু আমি আব্রাহা, আমি যুদ্ধ করার জন্য সাথে উট আর ঘোড়া আনি নাই, বরং যুদ্ধ করার জন্য আমি সাথে করে সৈন্য হিসাবে আমি তর ও তাজা হাতিগুলোকে সাথে নিয়ে এসেছি। আব্দুল মুতাল্লিব, আপনি তো চলেই যাচ্ছেন, তো কমসে কম হাতিগুলোকে দেখে যান। সব কটাকে দেখতে হবে না, যে হাতিটা আমার সবচাইতে শক্তিশালী তর ও তাজা, যাকে আমি ভালোবেসে ডাকি মাহমুদ বলে, একটু দেখে যান ওটাকে। হযরত আব্দুল মুতাল্লিব বলছেন, যখন তুমি ছাড়বেই না তো চলো একবার দেখি। হযরত আব্দুল মুতাল্লিব যখন আপনার ওই হাতির সামনে আসলেন, হাতি চোখটা তুলে দেখলো, আর যেমনই আব্দুল মুতাল্লিবকে দেখলো বিরাদার, দেখা মাত্রই হাতি আগে দিকের দুটো পাকে জমিনে গেড়ে দিয়ে, যেন মাথা জমিনে ঠুকে দিয়ে হাতি আব্দুল মুতাল্লিবকে সেজদা করতে লেগেছে। শুধু সেজদা করেছিল না, হাতি আব্দুল মুতাল্লিব নবীর দাদুকে সেজদা করছে আর বলছে কি, আসসালামু আলান নূরিল্লাযী ফি যাহরিকা ইয়া আব্দুল মুতাল্লিব। হাতি বলতে আছে, গো আব্দুল মুতাল্লিব, আপনাকে সালাম এবং আপনার ওই নূরকে সালাম, যেই নূরটা আজও আপনার কপালে জ্বলজ্বল করতে আছে। হযরত আব্দুল মুতাল্লিবকে যখন হাতি সেজদা করলো, দৃশ্য দেখে আব্রাহা চিন্তা করতে লাগলো, মনে রে এই হাতি কেন আব্দুল মুতাল্লিবকে সেজদা করে? আব্রাহা চিন্তা করতে লাগলো। হযরত আব্দুল মুতাল্লিব চলে আসলেন। গ্রামে আসার পরে লোকজনকে বলতে আছেন, বলে এক কাজ করো, তোমরা ওই পাহাড়ের চূড়াতে চলে যাও, এজন্যই কি আব্রাহা এসেছে। গ্রামের লোকজন বলতে লাগলো, গো আব্দুল মুতাল্লিব, আব্রাহা এসেছে আমাদের কাবা ভাঙার জন্য, কিন্তু আমরা প্রাণ থাকতে আমরা আব্রাহাকে কাবা ভাঙতে দেব না, আমরা আব্রাহার সঙ্গে লড়াই করব। আব্দুল মুতাল্লিব বলতে আছেন, বলে শোনো, তোমাদেরকে লড়াই করতে হবে না, যাও তোমরা পাহাড়ের উপরে চলে যাও। সবাই গ্রাম ছেড়ে দিল বেরাদার, সব যেন আপনার পাহাড়ের উপরে চলে গেল। এবারে আপনার আব্দুল মুতাল্লিব বিশ্ব নবীর মা আমিনার কাছে গিয়েছেন। হযরত আব্দুল মুতাল্লিব বলতে আছেন, আমিনা, আজকে একটা কথা বলছিলাম, মা শোনো, তুমি যদি একটু কষ্ট করে আমার সাথে একটা জায়গা যেতে, আমি তোমার শ্বশুর আব্দুল মুতাল্লিব, আমি কিন্তু বড় খুশি হয়ে যেতাম। সাইয়্যিদা আমিনা আব্দুল মুতাল্লিবকে বলতে আছেন, বলে
বলে আব্বা গো আপনি এইরকম করে কেন বলেন? আব্দুল মুতাল্লিব বলেছিলেন আমিনা আমি এজন্য এইরকম করে বলি তার কারণ শুনছি তুমি নাকি মা হতে চলেছো। হে আমিনা শোনো গো, যখন কোনো মায়ের পেটে সন্তান আসে ওই মায়ের চলতে কষ্ট হয়, ওই মায়ের বলতে কষ্ট হয়, ওই মায়ের উঠতে কষ্ট হয়, ওই মায়ের খেতে কষ্ট হয়, ওই মা আবার খেলে পারে। কত মা আছে যাদের বমি হয়ে যায়। অর্থাৎ এজন্যই তোমাকে আমি বলি যদিও তোমার যেতে একটু কষ্ট হবে কিন্তু একটু কষ্ট করে চলো। যখন কথাগুলো শুনলেন নবী মাতা আমিনা, আমিনা বলেছিলেন বলে আব্বা গো একটা কথা আপনাকে বলি, আর 5টা মায়ের যে এরকম কষ্ট হয় আমি আমিনা আমার কিন্তু এরকম হয় না। আমার পেটটাও বাড়ে না, আমার পেটটা ভারীও লাগে না, আমার খেতেও কষ্ট হয় না, আমার উঠতেও কষ্ট হয় না, আমার চলতেও কষ্ট হয় না, আমার কোনো কিছু কষ্ট হয় না। সাইয়্যেদা মা আমিনা বলতে আছেন বলে আব্বা আপনি কোথায় যাবেন চলুন না। হযরত আব্দুল মুতাল্লিব এবার নবী মাতা আমিনাকে নিয়ে চলতে লাগলেন বেরাদার। চলতে চলতে আল্লাহর পবিত্র ঘর কাবা পর্যন্ত পৌঁছে গিয়েছেন। আব্দুল মুতাল্লিব বলতে আছেন আমিনা আর কোথাও যেতে হবে না রে মা, এবার তুমি এই জায়গাতে বসে যাও। বিশ্ব নবীর মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জায়গাতে বসে পড়লেন বেরাদার। আল্লাহর পবিত্র ঘর কাবা ঘরের দেওয়ালে নিজের পিঠটাকে লাগিয়ে দিয়েছেন মা আমিনা। হযরত আব্দুল মুতাল্লিব বলতে আছেন আমিনা আজকে আমি যে কথাগুলো বলবো ওই কথাগুলো শোনার পরে শুধু তুমি আমিন আমিন বলবে। বলে ঠিক আছে আম্মা। হযরত আব্দুল মুতাল্লিব এবার আল্লাহর পবিত্র ঘর কাবার সামনে দাঁড়িয়ে গিয়েছেন। 2 হাতকে তুলে দেওয়ার পরে আব্দুল মুতাল্লিব বলতে আছেন বলে আল্লাহ গো আব্রাহা এসেছে ইয়ামান দেশ থেকে, আল্লাহ আব্রাহা নাকি তোমার কাবাকে ভাঙবে। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আব্দুল মুতাল্লিব আমি আব্রাহার সঙ্গে লড়াই ঝগড়াতে জড়াতে চাই না। আয় আল্লাহ যেমন প্রত্যেক ব্যক্তি নিজের বাড়িকে বাঁচিয়ে নেয়, আল্লাহ কাবা হচ্ছে তোমার ঘর, শুধু আমি বলি তা নয় গোটা দুনিয়ার মানুষ বলে কাবা আল্লাহর ঘর। অতএব আল্লাহ গো ওই আব্রাহা বাদশার হাত হতে কেমন করে তোমার কাবাকে বাঁচাবে এটা দায়িত্ব তোমার। আমি আব্রাহার সঙ্গে লড়াই করব না, আল্লাহ তুমি তোমার কাবা ঘরকে বাঁচিয়ে নাও। কথাগুলো শুনতে আছেন মা আমিনা, আর কথাগুলো শোনার পরে শুধুমাত্র আপনার আমিন 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 বলতেছিলেন। ও মুসলমান, হঠাৎ করে যেন আব্দুল মুতাল্লিব দেখতে আছেন বাবা, হঠাৎ করে মা আমিনার কপাল হতে একটা নূর চমকালো, আর ওই নূরটা চমকে আল্লাহর পবিত্র ঘর কাবার দেওয়ালে লাগলো। আল্লাহর পবিত্র ঘর কাবার দেওয়ালকে ভেদ করে ওই নূরটা যেন সোজা গিয়ে একবারে আপনার আসমানে যোগ দিয়েছে। যেমন নূরটা আসমানে যোগ দিয়ে দেওয়া, হযরত আব্দুল মুতাল্লিব মুচকি সে দোয়া শেষ করে বলেছিলেন বলে চলো রে মা আমিনা আমার দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আমিনা বলেছিলেন আব্বা দোয়া মানুষ করে কিন্তু দোয়া কবুল হলো কি হলো না এটা তো বলতে পারে না, কিন্তু আপনি এত খুশি হয়ে কেমন করে বলছেন কি আপনার দোয়া কবুল? আব্দুল মুতাল্লিব বলতে আছেন আমিনা আমার দোয়া যে আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে এর প্রমাণ আমি নিজের চোখে দেখেছি। চলো। মা আমিনাকে সাথে করে চলে আসলেন। আমিনাকে নিয়ে আব্দুল মুতাল্লিব পাহাড়ে চললেন। সকাল হলো, হযরত আব্দুল মুতাল্লিব পাহাড় থেকে দেখছেন দৃশ্য, এদিকে আব্রাহা নিজের লোকজনকে তৈরি করতে আছে। ওই হাতিকে আপনার উঠালো, হাতি তো উঠলো কিন্তু হাতিকে কোনো মতে আপনার কাবার দিকে মুভ করাতে পারলো না, হাতি কাবার দিকে আসে না। বেরাদার এদিকে আব্রাহা ছটপট করতে আছে, এদিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আব্রাহাকে নিস্তে নাবুদ করে দেওয়ার জন্য আল্লাহ পাক বলতে আছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ পাক বলতে আছেন আবাবিল লাব্বাইক আল্লাহ বলে যুদ্ধে যেতে হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আবাবিল কি? ছোট্ট পাখি। কত বড় পাখি? হাতে রাখবেন, আঙুল দিয়ে রগরানি দিবেন, তা আপনার আঙুলের রগরানিতে আবাবিল পাখির প্রাণ যাবে। আল্লাহ পাক বলতেছেন আবাবিল যা, আব্রাহা এসেছে আমার কাবাকে ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য, আজকে আব্রাহাকে ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। আবাবিল যা, আব্রাহার লোকজনের উপরে আব্রাহার উপরে হামলা কর। যেমনই বলা আবাবিল পাখির ঝাঁক বেরাদার আব্রাহার দিকে আপনার এগিয়ে আসছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন এই আবাবিল কোথায় যাবি? আবাবিল গুলো বলেছিল আল্লাহ তুমি তো বললে যুদ্ধ করতে, অতএব যুদ্ধে যাচ্ছি। আল্লাহ বলছেন কি যুদ্ধে যাচ্ছিস? ঢাল নাই, তালোয়ার নাই, নিধিরাম সর্দার, খালি হাতে যুদ্ধ? আবাবিল পাখিগুলো বলেছিল আল্লাহ আমরা তো ছোট্ট পাখি,
আমরা আবার কি নিয়ে যাব? না বন্দুক চালাতে পারবো, না কামান চালাতে পারবো, না তোপ চালাতে পারবো, না আমরা বম চালাতে পারবো, না বারুদ চালাতে পারবো। আল্লাহ আমরা আবার কি নিয়ে যাব? আল্লাহ পাক বলতেন শোন, না কামান, না তোপ, না বন্দুক, কিছু নিয়ে যেতে হবে না, তোরা এক একজন একটা একটা করে পাথর নিয়ে চলে যা। যেমনই বলা, তো আবাবিল পাখিগুলো দুটো ভাগে ভাগ হয়ে গেল। এক ভাগ পাখি এক ঝাঁক মিলে ছুটছে সাফা পাহাড়ের দিকে, আর এক দল পাখি ছুটছে মারওয়া পাহাড়ের দিকে। আল্লাহ ডাক দিয়ে বলছেন আবাবিল এদিকে কেন? এদিকে তো যুদ্ধের ময়দান নয়। বলে আল্লাহ ওই যে তুমি বললে পাথর, পাথর আনতে যাচ্ছি। তার কারণ আমরা তো ছোট প্রাণী, পাথর তো এত বড় নিয়ে যেতে পারবো না। তো আল্লাহ সাফা পাহাড়ের দিকে আমরা যাচ্ছি, ছোট ছোট পাথরগুলো আমরা উঠাবো। আল্লাহ পাক বলতে আছেন আবাবিল না সাফাতে যেতে হবে, না মারওয়াতে, আর না বড় পাথর উঠাতে হবে। আল্লাহ পাক বলতে আছেন শোন, কোনো জায়গাতে যেতে হবে না। আল্লাহ পাক বলতে আছেন যা উম্মে হানির বাড়ির পুস্তাতে চলে যা। আমি আল্লাহ তোদের জন্য আগে থেকে উম্মে হানির বাড়ির পুস্তাতে সব পাথরগুলোকে মওজুদ রেখে দিই। আল্লাহ বলছেন উম্মে হানির বাড়ির পুস্তাতে সব পাথর রেখে দিয়েছি। উম্মে হানিকে আল্লাহু আকবার। হে বেরাদার, যার ঘর থেকে আকা মুস্তাফার মেরাজ হয়েছিল মুসলমান, উম্মে হানির বাড়ির পুস্তাতে সব পাথর। আবাবিল পাখিগুলো আসলো, আবাবিল পাখিগুলো আসার পরে মুসলমান এবারে আপনার পাথর উঠাবে। তো যেমনই পাথর উঠাতে যাবে, তো আবাবিল পাখিকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন শোন, খবরদার পাথর উঠাবে না। বলে আল্লাহ বুঝতে পারি না, তুমি বলছো যুদ্ধে যেতে, তুমি আবার বলছো কি সামান নিয়ে যা, তুমি বললে পাথর নিতে, আমরা তো পাথর উঠাতে যাচ্ছি। আল্লাহ পাক বলতেছেন ভালো করে দেখ না। বলে আল্লাহ কি দেখবো? আল্লাহ পাক বলতেছেন আবাবিল ভালো করে দেখ, খবরদার হুড়াহুড়ি করে পাথর উঠাবি না। যেই পাথরে যার নাম লেখা আছে আপন আপন নামের পাথরই উঠাবি। ধরে বলেন আরে ভাই কমসে কম ওয়াজ তো শুনেন। মাশাআল্লাহ, কিছু এলাকায় সত্যি আপনার রাগ করিয়েন না, ইচ্ছাকৃত যায় না যে দাওয়াতই নিব, দিল তো লাগা। আল্লাহ পাক বলতে আছেন খবরদার যাত্রার পাথর যে এসে উঠাবি না, আগে দেখ নাম যার যেটাতে লেখা আছে ওটা উঠাবি। আবাবিল পাখিগুলো দেখতে লাগলো, দেখতে দেখতে যে পাথরে যার নাম লেখা ছিল আবাবিল পাখি আপন আপন নামের পাথর উঠিয়েছিল। আচ্ছা একটা প্রশ্ন করি, শিক্ষিত মানুষ আপনারা খুব ওয়াজ শুনেন, বড় বড় মৌলবি আছে, ছোট্ট একটা প্রশ্নের জবাব দেন তো বাবু। এই আবাবিল পাখি হওয়ার পরে এই আবাবিল পাখিগুলো পাথরের লেখা কেমন করে করেছিল? তাহলে নিশ্চয় আবাবিল পাখি আরবের কোনো মাদ্রাসায় পড়তো, জানা আছে আপনাদের? তাহলে আরবের কোন স্কুলে পড়তো বাবজি? পড়তো, জানা আছে আপনাদের? স্কুলে পড়তো না, কলেজে পড়তো না, মাদ্রাসায় পড়তো না। তাহলে আবাবিল পাখি পাথরের লেখা কেমন করে পড়লো? গল্প শোনাচ্ছি। সুন্নি জগতের বৃহত্তম তাফসীর, তাফসীরে রুহুল বায়ান, যার আরবি উর্দু করা হয়েছে 15টা খণ্ডে সমাপ্ত। এ 15তম খণ্ডের 563 নাম্বার পৃষ্ঠায় লেখা আছে সমস্ত পাথরগুলো উম্মে হানির বাড়ির পুস্তাতেই ছিল। দাদার আন্দাজ অনুমানে আনানির মতো কথা বলছি না, দিল লাগান, সলিড শুনবেন বেরাদার, পিওর শুনে যান। আবাবিল পাখি কোনো কলেজে পড়তো না, আবাবিল পাখি কোনো স্কুলে পড়তো না। আমার প্রশ্ন হলো, আবাবিল যখন কলেজে পড়তো না, আবাবিল স্কুলে পড়েনি, আবাবিল আরবের মাদ্রাসায় পড়েনি, তাহলে আবাবিল কেমন করে পাথরের লেখা পড়লো? উত্তর আছে আপনাদের কাছে? জি বলেন বাবু, বলেন, ভয় নয়। আল্লাহ, আল্লাহ সবই পারে। আসলে আল্লাহ দিয়েছে পড়ার ক্ষমতা। জোরে বলেন, জোরে মহব্বতে বলেন, কে দিয়েছে ক্ষমতা? আল্লাহ। তাহলে আল্লাহ ক্ষমতা দিলে পারে, দুনিয়ার কোন স্কুলে পড়ার দরকার নাই। আল্লাহ পাওয়ার দিলে পারে দুনিয়ার কোন স্কুলে না পড়েও শিক্ষিত হওয়া যায়। মুআজ্জাজ মুহতারাম, আজ যারা বলতে আছে নবী পাক মূর্খ ছিল, নবী আক্ষরিক জ্ঞানহীন ছিলেন, নবীর কোনো ইলম ছিল না, নবী পাকের আক্ষরিক জ্ঞান ছিল না, যদি ছিল তো নবী কোন কলেজে পড়েছে নাম বলো। যদি নবী শিক্ষিত ছিলেন তাহলে নবী কোন স্কুলে
পড়েছে, নাম বলে স্কুলের। যদি নবী শিক্ষিত ছিলেন তাহলে নবী দুনিয়ার কোন ইউনিভার্সিটিতে পড়েছেন একটু নাম বলেন। আজ সুন্নি মুসলমানকে প্রশ্ন হচ্ছে, যদি নবী শিক্ষিত ছিলেন তাহলে বলো নবী কোন মাদ্রাসায় পড়েছেন। আস্তাগফিরুল্লাহ মাআযাল্লাহ। হে বেরাদার মুআদ্দাস সামিনে কেরাম, আল্লাহ পাক রব্বে কায়নাত যখন আবাবিলকে পাঠালেন তা আবাবিলকে পাথরের লেখা পড়ার ক্ষমতা দিয়েছিলেন। আর আল্লাহ পাক রব্বে কায়নাত যখন নবীকে 12 রবিউল আউয়ালে সুবে সাদেকের সময় দুনিয়াতে পাঠালেন, তো পাঠানোর আগে আল্লাহ পাক রব্বে কায়নাত নবীকে সমস্ত ইলম দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন বেরাদার। তাই তো নবী পাক আকা মুস্তাফা বলেন, কুনতু বুইস্তু মুআল্লিমান, আমি পৃথিবীতে শিক্ষক হয়ে এসেছি। মানে শিক্ষক কখনো মূর্খ হয় না, শিক্ষক কখনো আক্ষরিক জ্ঞানহীন হয় না, শিক্ষক কখনো আপনার আনারি হয় না। আল্লাহ পাকের কোরআন উঠান তো আল্লাহ পাক বলেন, আর রহমানো আল্লামাল কোরআন, ও রহমান जिसने सिखाया अपना हबीब को कुरान। আজাজ ভালো করে বুঝেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম অর্থ কি করেন? আল্লাহ আমাদেরকে সোজা পথে, সোজা পথ দেখাও, নাকি সোজা পথ দেখাও। আমি আপনাকে অর্থ শোনাচ্ছি, আল্লাহ আমাদেরকে সোজা পথে চালাও। জোরে বলেন, সোজা পথে চালাও। আচ্ছা, খুব মজার পয়েন্টের কথা বলছি বাবু, দিল লাগান। যা কয়জন আছে, কে গেল না গেল এত পরোয়া করি না, পরে দাওয়াত হবে কিনা এত পরোয়া করি না, কিন্তু যা কয়জন আছেন ইমাম যাতে তাজা হয় ব্যাস এতটুকুই নিয়াত। খুব পয়েন্টের কথা। আপনি বলছেন কি ভাই সাগর দেখি কোন দিকে, আপনি গিয়ে জিজ্ঞাসা করছেন পলসন নাই, তো একজন বলে চলে যান সুতির মোড় থেকে ডানে ঘুরতে হবে। আপনি যাচ্ছেন, একটু এগিয়ে চাণকের মোড়ে দাঁড়িয়ে বলতে আছেন ভাই সাগর দিকে কোন দিকে, তো ওই ব্যক্তি বলছে ভাই সাগর দিকে যাবেন আপনি? বলে হ্যাঁ। বলে ঠিক আছে, কাউকে জিজ্ঞাসা করতে হবে না, আমার সাথে আসেন, আমি সাগর দিকে পর্যন্তই যাব। আচ্ছা বলেন, যে দেখিয়ে দিল ওটা সহজ না সাথে নিয়ে গেল ওটা সহজ? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে সোজা পথ দেখাও, এটা কেমন? আর আল্লাহ তুমি আমাদেরকে সোজা পথে চালাও। আল্লাহ আবাবিলকে পড়ার ক্ষমতা দিয়েছেন, তাই আবাবিল পড়েছিল। আর আল্লাহ তাআলা আমার নবীকে পড়িয়ে শিখিয়ে ইলম দিয়ে পাঠিয়েছেন। তো পড়ার ক্ষমতা দেওয়া আর পড়িয়ে পাঠা দুটো বরাবর হতে পারে? সেটা বলুন, দুটো সমান হতে পারে? যেমন করে সাথে নিয়ে যাওয়া আর দেখিয়ে দেওয়া দুটোর মধ্যে পার্থক্য আছে। তো পড়ার ক্ষমতা দেওয়া আর পড়িয়ে শিখিয়ে পাঠা এর মধ্যে আসমান জমিন পার্থক্য। এরপর নাবুজেরা বলতে আছে নবী মূর্খ হয়ে দুনিয়াতে এসেছে। জোরে বলবেন না আস্তাগফিরুল্লাহ। আচ্ছা বলেন, এরকম মৌলবীর ওয়াজ শোনা কি জায়েজ হবে? জায়েজ হবে না। শুধু আপনার পাঞ্জাবি দেখলে বলবেন না, মনে করবেন নাকি বিরাট বড় মৌলবী। আসুন বেরাদার, একটা ছোট্ট ইতিহাস আপনাদের তারিখ শুনিয়ে যায়। আল্লাহু আকবার। মুসলমান খুব দিল লাগান, শিক্ষিত মানুষ আপনারা। অনেক দেশ আছে দুনিয়াতে। হে যুবক ভাই, একজন কেউ বলবেন একটা দেশ আছে যে রাষ্ট্রের নাম হচ্ছে ইজরাইল। শুনেন আপনারা? জানেন না? আচ্ছা, ইজরাইলে ইহুদির বসবাস, জানেন তো আপনারা? আচ্ছা, ইজরায়েলিদের মাতৃভাষা কি জানেন? দিল লাগান, ইজরায়েলিদের মাতৃভাষা হচ্ছে হিব্রু। কিন্তু ইজরায়েলিরা নিজেদের স্কুলে 3টি ভাষা বাধ্য করে দিয়েছে। বলে শোনো, আমাদের ছেলে মেয়ে যখন স্কুলে পড়তে আসবে মাতৃভাষা তো শেখাতে হবে, ইন্টারন্যাশনাল ভাষা ইংলিশ ওটাও শেখাতে হবে, আর আমাদের ছেলে মেয়েকে এমন ভাবে কোরআন শেখাতে হবে যাতে করে তারা মুসলমানদের মৌলবীর সঙ্গে পাল্লা দিতে পারে। মুসলমান কেন? কারণ কি? কারণটা একটু আপনাদের মাথায় দিয়ে দেয়, শুনুন। আল্লাহর নবী একদিন বাদশাহ নুরুদ্দিনকে বলছেন, বাদশাহ নুরুদ্দিন তুমি এখনো কি করছো? তুমি তাড়াতাড়ি করে মদিনায় চলে যাও। বাদশাহ নুরুদ্দিন যখন স্বপ্নে নবীকে দেখলেন, দাঁড়িয়ে গিয়ে বাদশাহ নবীকে সালাম দিয়েছেন। বেরাদার, আল্লাহর নবী বলতে আছেন, বাদশাহ
বাদশাহ নুরউদ্দিন তুমি এক কাজ করো, তাড়াতাড়ি করে মদিনাতে চলে যাও। হে বাদশাহ নুরউদ্দিন তুমি জানো না তোমাকে বলি, তিনজন ব্যক্তি এসেছে, ইসরায়েলি তিনজন ব্যক্তি এসেছে, যারা ইহুদি, যারা মুসলমানের বেশ ধারণ করে যারা এসেছে আমার মদিনাতে আছে। আল্লাহর নবী বলতে আছেন বাদশাহ নুরউদ্দিন তাদের ইচ্ছা হচ্ছে এটাই, তাদের মনের বাসনা হলো এটাই, তারা আমার লাশটাকে চুরি করতে চায়। তাই তো তারা কি করে, তারা সারা রাত্রি ধরে তারা গুহা খনন করে আমার কবর পর্যন্ত পৌঁছে যাওয়ার জন্য। আল্লাহর নবী বাদশাহ নুরউদ্দিনকে বললেন, বলে এক কাজ করো তুমি মদিনাতে চলে যাও। বাদশাহ নুরউদ্দিন মদিনাতে আসলেন বেরাদার। যখন আপনার মদিনাতে চলে আসলেন, বাদশাহ নুরউদ্দিন আসার পরে আপনার দাওয়াত করে দিয়েছেন বলে সবার দাওয়াত থাকলো। যখন আপনার দাওয়াত করা হলো, বাদশাহ নুরউদ্দিনের দাওয়াত খেতে মদিনার সব মানুষ এসে গেছে। বাদশাহ নুরউদ্দিন আপনার মুআজ্জাজ ওই তিনজন ব্যক্তিকে খুঁজতে আছেন, কিন্তু ওই তিনজন ব্যক্তিকে বাদশাহ নুরউদ্দিন দেখতে পান না। বাদশাহ নুরউদ্দিন মদিনার মানুষগুলোকে জিজ্ঞাসা করতে লাগলেন, বলে বাবা আর কি কেউ আমার দাওয়াতে আসতে বাকি আছে নাকি? মদিনার মানুষগুলো বলেছিল, বলে না হুজুর আর আসতে কেউ বাকি নাই। বলে না না না, আমার মন বলতে আছে আরো কেউ বাকি আছে। একজনকে বলতে আছে বলে হুজুর মাত্র তিনজন ব্যক্তি বাকি আছে, যারা মদিনার লোক নয়, যারা বাইরে থেকে এসেছে। কিন্তু হুজুর একটা কথা বলি, ওরা এত পরিষ্কার, এত মুত্তাকিন, এত নামাজি, আর এমন ভাবে তারা কোরআন পড়ে, তাদের নামাজ পড়া দেখে আমাদেরকে শরম লাগে কি আমাদের নামাজ যেন তাদের কাছে বড় ছোট। তারা এত সুন্দর করে কোরআন পড়ে, তাদের কোরআন তেলাওয়াত শুনে আমাদেরকে কেমন লাগে। আমরা মদিনা শহরের মানুষ, কিন্তু আমরা এত সুন্দর করে কোরআন পড়তে পারি না। বলে হুজুর ওরা কারো দাওয়াত খায় না। বাদশাহ নুরউদ্দিন বললেন, আচ্ছা ওরা কারো দাওয়াত খায় না? বলে না। বলে চলো কোথায় আছে ওরা নিয়ে যাবে। মুআজ্জাজ বাদশাহ নুরউদ্দিনকে নিয়ে আসা হলো। বাদশাহ নুরউদ্দিনকে যখন নিয়ে আসা হলো, বাদশাহ নুরউদ্দিন ঘর খুললেন, আর ঘর খোলা মাত্রই বাদশাহ নুরউদ্দিন ওই তিনটা চেহারা দেখে নিয়েছেন, যে তিনজনের চেহারা নবী বাদশাহ নুরউদ্দিনকে স্বপ্নের মাধ্যমে দেখিয়ে দিয়েছিলেন। যেমনই দেখা গ্রেফতার। লোকজন বলতে আছে হুজুর এদেরকে গ্রেফতার করছেন, এরা এত ভালো মানুষ, সবসময় আল্লাহর জিকিরে থাকে, এরা বাইরে একটু টাইমও কাটায় না, এরা সবসময় আল্লাহ বিল্লাহ করে। বলে শোনো, এটা তাদের বাহ্যিক দিক, কিন্তু তোমরা অন্তরের খবর জানো না। অন্তরের খবর তো আমাকে মুস্তফা জানিয়ে দিয়েছেন, এখন তোমরাও দেখবে। বাদশাহ নুরউদ্দিন গ্রেফতার করালেন, আর গ্রেফতার করিয়ে তিনটি যে জায়নামাজ ছিল, জায়নামাজ তিনটি যখন উঠানো হলো, দেখা গেল ওই জায়নামাজের নিচে আপনার সুড়ঙ্গ আছে। তারা সারা দিন ধরে ওই সুড়ঙ্গর মুখটাকে বন্ধ করে ওর উপরে জায়নামাজ বিছিয়ে আল্লাহ বিল্লাহ করে, আর যখন রাত হয় তখন তারা আল্লাহ বিল্লাহ ছেড়ে গুহা খনন করে। তাদের উদ্দেশ্য নবীর মাজার পর্যন্ত যাব আর নবী মুহাম্মদের লাশকে চুরি করে দেব। এরা কে ছিল? ইহুদি ছিল। এর পরে বাদশাহ নুরউদ্দিন এই ঘটনার পরে আল্লাহর নবীর রওজাকে চারিদিক আপনার সীসা দিয়ে ঢালাই করে দিয়েছে। এর আগে পর্যন্ত সীসার ঢালাই ছিল না। গুগল খোলেন, ইনশাল্লাহ প্রমাণ পাবেন। বুঝা কি গেল বেরাদার? লম্বা টুপি, বড় জামা, লম্বা জুব্বা, এর মানে আপনার পাকা মুলবি, ইমানদার। এটাই শেষ নয়, আজ সোশ্যাল মিডিয়া মানুষকে পথভ্রষ্ট করছে বেরাদার। আজ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার ছেলে, আপনার মেয়ে শুনতে আছে নবী পাক মূর্খ ছিলেন, নবী দুনিয়ার স্কুলে কোথাও পড়েননি। আচ্ছা বলেন তো বাবা, দুনিয়াতে এমন কোন স্কুল আছে যেখানে সব ভাষা শিক্ষা দেওয়া হয়? প্রশ্ন করছি, জবাব দিবেন। শিক্ষা দেওয়া হয় এরকম স্কুল আছে? হ্যাঁ, ইংলিশ, বাংলা, হিন্দি, উর্দু, আরবি, ব্যাস এ কয়েকটাই। কিন্তু দুনিয়াতে কি শুধু আপনার এই পাঁচটা ভাষারই মানুষ আছে? মারাঠিও বলে, উড়িষ্যা যাবেন তো মাশাআল্লাহ তাদের ভাষা উড়িয়া, লিখবেন তো মনে হবে কি কানের ঝুমকা, কিছু বুঝাও যায় না। তাহলে তেলেগু, মারাঠি বহু ভাষা আছে, সিন্ধি বহু ভাষা আছে। আচ্ছা প্রত্যেকটা ভাষাভাষী লোক আপনার, তার মধ্যে মুসলমান আছে কিনা? যারা বলেন আছে কিনা? আপন আপন ভাষাতে আপনার ডাকছে মুস্তফাকে। আচ্ছা বলেন, যে ভাষা আপনি বুঝেন না ওই ভাষাতে যদি আপনাকে ডাকা হয় আপনি উত্তর দিবেন? উত্তর দিবেন না। আল্লাহ বলেন, হাবিব দুনিয়াতে এমন স্কুলই হবে না যে স্কুলে একই ছাদের নিচে সব ধরনের ভাষা শিক্ষা দেওয়া হবে। হাবিব গো, আমি আল্লাহ তোমাকে সব ভাষা
ভাষা শিখিয়ে সমস্ত জ্ঞান দিয়ে শিক্ষক করে নবী করে দুনিয়াতে পাঠালাম হাবিব এজন্যই যেখান থেকে যে তোমাকে ডাকবে যাতে করে তোমার ওই গুনাহগার উম্মতের ডাকের সাড়া তুমি নবী দিতে পারো। মুআজ্জাজ, ও নবী পাক আসবেন দুনিয়াতে 55 দিন আগে। কি ঘটলো? আল্লাহ বলছেন আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ বলছেন হাবিব আপনি কি দেখেননি আমি ওই হস্তি বাহিনীর কি অবস্থা করেছিলাম? জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা আল্লাহ তোমার কোরআন বুঝতে পারলাম না। বলে কেন? বলে তোমার নবী তো এখন মায়ের পেটেই আছে, দুনিয়াতে আসতে বাকি 55 দিন, আর তুমি কোরআন শরীফে 30 পারায় সূরা ফিরের প্রথম আয়াত বলছে আল্লাহ হাবিব আপনি কি দেখেননি আমি ওই আব্রাহা বাদশার কি অবস্থা করেছিলাম? আল্লাহ গো তোমার নবী মায়ের পেট থেকে ওই বাদশার অবস্থা কেমন করে দেখলো? জোরে বলেন আর একটু মহব্বতে। বেরাদার, কোরআন শরীফের এই আয়াত থেকে বোঝা যায় নবী মায়ের পেটে হতে গোটা জগৎকে দেখেছেন। তাই আল্লাহ বলছেন হাবিব আপনি কি আব্রাহা বাদশার অবস্থাটা দেখেননি? বোঝা গেল বেরাদার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে ক্ষমতা দিয়েছেন নবী মায়ের পেট হতে গোটা জগৎটাকে দেখেছেন। বেরাদার এখন আমি সুন্নি নবী প্রেমিক মুসলমান, আমি যদি এটা বলি আমার নবী নিজের রওজা হতে গোটা দুনিয়াটাকে দেখছেন, তাহলে কিছু নবীর দুশমন বেরিয়েছে যারা বলতে আছে এটা শিরকি কথা হয়ে গেল। গোটা দুনিয়াকে আল্লাহ দেখছে, নবী কেমন করে দেখতে পারে? বলে পাগল শোনো, আমার নবীকে দেখার ক্ষমতা আমার আল্লাহ দিয়েছেন। তাই তো আমার নবী পাক আকা মুস্তাফা গোটা জগৎটাকে হাতের তালুর নাই দেখতে আছেন। আর একটু দূরে আপনাদের নিয়ে যাই, নবী পাক আকা মুস্তাফা মায়ের পেটে চলতে চলতে আপনার রবিউল আউয়ালের 1 তারিখ শুরু হয়ে গেল। যখন 1 তারিখ শুরু হয়ে গেল নবীর মা আমিনা বলতে আছেন শোনো গো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ইজ্জত সম্মানটাকে এত বাড়িয়ে দিলেন। আমি আমিনা আমি নিজের ঘরে শুয়ে থাকতাম, আর নিশি রাত্রিতে যখন আল্লাহর ফারিস্তাগণ আসমানে আল্লাহর জিকির করতেন আমি আমিনা নিজের ঘর হতে ওই ফারিস্তার জিকির গুলো শুনতে পেতাম। ও বেরাদার, এটা ছিল নবীর মা আমিনার শোনার ক্ষমতা। এবার আমার নবী কি বলেছেন বেরাদার, একটু হাদিসে পাক আপনি সামনে রাখুন। আল্লাহর নবী বলতে আছেন লাকাদ কুনতু আসমাউ সরিদাল কালাম আলাল্লাহিল মাহফুজ ইযা কুনতু ফি বাতনি উম্মিহি। আল্লাহর নবী বলতে আছেন শোনো গো আমার আমা আমাকে গর্ভে ধারণ করে আসমানে জিকির করতেন ফারিস্তা, আমার মা ওটা নিজের ঘর থেকে শুনতে পেতেন। কিন্তু আমি নবী আমার শোনার ক্ষমতা এত দিয়েছেন আমার আল্লাহ, আমি যখন মায়ের পেটে ছিলাম আল্লাহর হুকুমে কলম চলতো, আর ওই কলমগুলো চলে আমার উম্মতের তাকদীরকে লিখতো। আমি নবী মায়ের পেট হতে ওই চলা কলমের আওয়াজটাও শুনতে পেতাম। নবী মায়ের পেট হতে চলা কলমের আওয়াজ শুনতেন। এখন আমি যদি দাবি করি কি আমার নবীকে আল্লাহ ওই পাওয়ার দিয়েছেন কি আজকে এই জায়গাতে বসে কেউ যদি নবীর উপরে দরুদ পড়ে তো নবী ওটা নিজের রওজা থেকে শোনার ক্ষমতা রাখেন, এটা ভুল হবে না ঠিক হবে? যেটা বলেন ঠিক না ভুল? ঠিক। এজন্য কি যে নবী মায়ের পেট থেকে চলা কলমের আওয়াজটা শুনতে পান, কলমের লেখেন তো আপনারা লেখেন না, কলমের রিফিলের মুখে একটা বল থাকে না, আচ্ছা ওর একটা আওয়াজ আছে, কোনোদিন শুনেছেন? ওটা কানে শোনা সম্ভব নয়, বৈজ্ঞানিক তাই বলছে। কিন্তু কলম চলছে আল্লাহর হুকুমে, নবী চলা কলমের আওয়াজ মায়ের পেটেই শুনছেন। যদি তাই হয় তাহলে নবী কেন শুনবেন না রওজা হতে? এজন্য আলা হযরত লিখতে আছেন দূর ও নজদীক কে सुनने वाले वो कान काने लाले करामत पे लाखों सलाम, दूर ও नजदीक के सुनने वाले वो कान काने लाले करामत पे लाखों सलाम। একবার मोहब्बत दरूद पढ़ना अल्लाहुम्मा